পইরা রয়, সোনা দানা বালা খানা সবই হইল অভিনয়। মারহাবা, আসতে হবে না জোরে? মারহাবা, আসতে হবে না জোরে? সোনা দানা বালা খানা সবই হইল অভিনয়, সোনা দানা বালা খানা সবই হইল অভিনয়। যে বাগাল সে কি নিল, যে বাগাল যে বাগাল সে কি নিল, সবই দেখি পইরা রয়, সোনা দানা বালা খানা সবই হইল অভিনয়, সোনা দানা বালা খানা সবই হইল অভিনয়। জন্ম নিয়ে মৃত্যুকে ভাই সকলে যায় ভুলে, স্বর্গ খোঁজে দুনিয়ার সর্বকুলে। জন্ম নিয়ে মৃত্যুকে ভাই সকলে যায় ভুলে, স্বর্গ খোঁজে দুনিয়ার সর্বকুলে। দুই দিনেরই জন্যে বড়াই, দুই দিনেরই দুই দিনেরই জন্যে বড়াই করা কি আর উচিত হয়, সোনা দানা বালা খানা সবই হইল অভিনয়, সোনা দানা বালা খানা সবই হইল অভিনয়। আসতে ঠিক না জোরে? ঠিক। মারহাবা, আসতে হবে না জোরে? জোরে। কত জোরে হবে? মারহাবা হয়ে যা। মারহাবা। একদিন তুমি পড়বে ঘুমাই চিরদিনের তরে, সে ঘুম তোমার ভাঙবে না আর জগত সংসারে, জগত সংসারে। একদিন তুমি পড়বে ঘুমাই। চিরজীবনের ঘুম ঘুমানোর আগে মুমিন হতে হবে। এই আয়োজন সার্থক হবে যদি বাকি জিন্দেগি কোরআনের রাহে জীবনকে চালায়। এই আয়োজন আল্লাহর কাছে প্রিয় হবে বাকি জিন্দেগি যদি আল্লাহর পথে নিজেকে পরিচালিত করি। ও আমার প্রিয় ভাইরা, মুমিন তো সে যে নিরন্তর মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে। কোরআনের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে চায় বাকি জিন্দেগি কেবলমাত্র শুধুমাত্র কোরআনের পথে, রাসূলের পথে, আল্লাহর পথে চলতে রাজি আছি কারা কারা সেই হাতগুলো দেখতে। নারায়ে তাকবীর। একজন তাকবীর দিলেন, বাকিগুলো যে থেমে গেলেন। চেয়ারম্যানের স্লোগান হলে দিতে মনে ভালো লাগতো না? ভালো লাগতো না? এত সুন্দর করে নারায়ে তাকবীর দিলেন, আপনারা মুখে কুলু পেটে বসে থাকলেন। লজ্জা পেয়েছেন? লজ্জা পেয়েছেন না? লজ্জা তো এখন মুসলমান পায়, ওরা আল্লাহর নাম নিতে চায় না, নিজে মুসলমান এটাও পরিচয় দিতে চায় না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই হলো মুসলমানের পরিচয়। নিরন্তর আল্লাহর তাসবিহে আল্লাহর মহত্ব প্রকাশ করবে তার জবান হতে, তবে মুসলমান তার নিজের পরিচয় পরিচিত হতে পারবে। ঠিক। আস্তে ঠিক না জোরে? ঠিক। ঠিক। নামে তো আলিশান, মাশাআল্লাহ, বাখার পাড়া, কেমন যেন একটা নবাবী নবাবী ভাব আছে না? কিন্তু এত আস্তে কথা বললে তো সেটা থাকে না, এটা বাগার পাড়া না হয়ে ফকিরহাট হয়ে যায়। বাগেরহাট। জোরে হবে তো ইনশাআল্লাহ? কত জোরে মারহাবা হয়ে যা। মারহাবা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, কোন রূপকার সাজালো চরাচর। মারহাবা। আমার নবী এসেছিলেন দুনিয়াতে, আর সে আজিম হতে শুরু করে ওই মরুভূমি মক্কাতুল মুকাররমা নতুন সাজে সজ্জিত হয়েছিল। ফলহীন বৃক্ষ সেদিন ফুলে ফলে সুশোভিত হয়েছিল। দুগ্ধহীন বকরি তার দুগ্ধ পান করিয়েছিল তার শাবককে। সুবহানাল্লাহ। সেই নবী রঙে রঙিন হতে চায়,
নবীর পথে চলতে চাই, কারা কারা হাতগুলো দেখতে চায়। ইয়া রব কবুল করে নাও। যারা নবীকে ভালোবাসে তারা আওয়াজ দিয়ে গাইতে পারে তো ইনশাআল্লাহ? ঠিক মাইক্রোফোন ঘুরিয়ে দেব, হবে তো আমার? হবে হবে। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন আওয়াজে খুশি হওয়া যায়? সে বিশেষ মেহমান খুশি হয় কি? আর আমার আল্লাহ খুশি হবে এত সোজা? জোরে গাওয়া দরকার না? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার। গাইলে হবে। ও আমার বাবা, যারা দাঁড়িয়ে আছে ওরা মনে করবে আমরা তো বসি নাই, আমরা গাইবো কেন? নবীর ভালোবাসা দাঁড়ানোর সময় থাকে, বসার সময় থাকে, ঠিক কিনা? বার্ধক্যেও থাকে, যৌবনেও থাকে, ঠিক কিনা? তাহলে একসাথে সবাই আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচর। সে কোন রূপকারে সাজালো চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সে কোন রূপকারে সাজালো চরাচর। সে কোন রূপকারে সাজালো চরাচর। সে কোন রূপকারে সাজালো এ চরাচর। সে কোন রূপকারে সাজালো চরাচর। টাকায় আমায় মানুষ চেনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চেনাইছে। টাকায় আমায় মানুষ মানুষ চেনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চেনাইছে। এই টাকার জন্য বাবা আমায়, টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে। টাকায় আমায় মানুষ চেনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চেনাইছে। আস্তে ঠিক না জোরে ঠিক? জোরে ঠিক। টাকা থাকলেই বোঝা যায়, বোঝা যায়, বোঝা যায় মানুষ কত আপন থাকে, স্বার্থের কাছে সবাই হারিয়ে যায়। আমার ভাই ছোট্ট অনুরোধের কপি থেকে আপনাদের জন্য গাইলাম। ও আমি পারি না আর পারি না, ওরে পোলা পানে শুনে না, মোবাইল ছাড়ে না সারাদিন রে, আমি পারি না আর পারি না। ঠিক আস্তে ঠিক না জোরে ঠিক? ও আমি পারি না আর পারি না, পোলা পালে শোনে না, মোবাইল ছাড়ে না, ছাড়ে না রে, আমি পারি না আর পারি না। বাচ্চাদের সাথে কি পারা যায়? না। যারা বাবা হয়েছে ওরা বোঝে। ছেলের হাতে যদি থাকে ফোন, নামাজ কালাম তেলাওয়াতে কালাম কোনো কিছুতে আর বসে না মন। ঠিক আর তার মধ্যে ফোনে যদি থাকে ফেসবুক, বাপরে বাপ, ও তো মনে করে দুনিয়ার এই মধ্যে সবচেয়ে বড় সুখ। নামাজ নাই, কালাম নাই, পড়া নেই, লেখা নেই, সারাদিন আমল নামা খুলে বসে থাকে। সত্য বললাম? ডান হাতে বলবো এই কষ্টের কথাগুলো বাবা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আস্তে ঠিক না জোরে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে পোলা পায়ের মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ।
দেখো পোলা পানের বাধা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে পোলা মায়ের বোনের কথা ভাসে বাতাসে আইরে পোলা পানের মনের কথা ভাসে বাতাসে দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া এই আস্তে ঠিক না জোরে জোরে ঠিক আমার বাবাজিও মাথা জাগাই বলে ঠিক আস্তে ঠিক না জোরে ঠিক ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরাও নায়ক হইছে আইডি খুলিয়া ঠিক ঠিক ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে ভাই কি জাদু আছে এই মোবাইলে হাই ভাই কি জাদু আছে হাই পোলা পান বুঝাছে কোরআন হাদিস তুইলা রাখছে সপ্ত আকাশে হে ওরা নামাজ কালাম তুইলা রাখছে সপ্ত আকাশে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে পোলা মায়ের বোনের কথা ভাসে বাতাসে ভাইরে পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে ভাসে বাতাসে বাবা বড় আস্তে হয়ে গেল না বাবা আস্তে হলে তো আমি শেষ করতে হয় না আস্তে হলে শেষ করতে হয় রব্বানা রব্বানা দরখাস্ত এসে গেছে আলহামদুলিল্লাহ রব্বানা রব্বানা আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড় দায় এই কথা বলো বুকে আঘাত দেয় হাইরে এখানে অগণিত বাবা বসে আছে যাদের সন্তান সেই বাবার সাথে কথা বলে না এখানে অগণিত ভাই বসে আছে অনেক ভাই ভাইয়ের সাথে কথা বলে না এখানে অনেক ভাই বসে আছে বহুদিন তার বোনের চেহারা দেখেনি আমি কি ঠিক বলছি ঠিক এই হলো সমাজের প্রতিচ্ছবি ছোট ভাই ওয়ালিদের পক্ষ থেকে এই গজলের অনুরোধ হবে আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় চাইলে তারে যাই না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা চাইলে তারে যাই না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদা আপনকে কাদা আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই ঝড় বদল কাটাই রে সে ঘরের দরজা পারে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা আমি হইলাম পথের পথি পথেই ঠিকানা কারণে অকারণে মানুষ শুধুই বদলে যায়
শুধুই বদলে যায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন জন। সুখে থেকো ভালো থেকো করব না বারণ। বুকের ভেতর কষ্ট জমা সবাই রে বলতে মানা। আমি হইলাম পথের পথি সবই আমার চেনা। সময় সুযোগ পেলে মানুষ এমনি বদলে যায়, শুধুই বদলে যায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। ও মদিনাওয়ালা, ও মদিনাওয়ালা, মদিনাওয়ালা। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। ताजदार मदीना अशरफुल अंबिया, मेरे नबी जी का नाम लीजिए। खूबसूरत नात रसूल सल्लल्लाहु नब्बे জাহেলিয়া, নব্য জাহেলিয়াত উম্মতে মুহাম্মাদীকে আজ নতুন করে আটকে রেখেছে আষ্টে পৃষ্ঠে। পৃথিবীর জমিনে রক্তে লালে লাল হয়ে যায় শুধুমাত্র উম্মতে মুহাম্মাদী রাসূলের পথ থেকে সরে যাওয়ার কারণে। পৃথিবীর জমিন হাহাকারের বাতাস হয়েছে ভারী, সে মুসলমানের হাহাকার শুধু নবীর পথ থেকে বিচ্যুত হওয়ার কারণে। উম্মতে মুহাম্মাদীকে নতুন করে জাগাতে এই নব্য জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় আমার ইসলামী তাহজিব তামাদ্দুন পুনরুদ্ধারের জন্য ও বাঘা পড়ার মুসলমান নবীর পথে চলতে রাজি আছি কারা কারা সেই হাত তুলে দেখতে চান। আল্লাহ কবুল করুন। নবীর শানে গাইতে রাজি, নবীর শানে গাইতে রাজি। জি জি আলহামদুলিল্লাহ। আমার মনের ঘরেতে এত আস্তে গিয়ে রাসূল হবে 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 বিভোর হওয়া যাবে। আওয়াজ দিয়ে আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, মনের ঘরেতে রেখেছি যারে আমার দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি মারহাবা। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি
রে আমার মনের জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে। আদি আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে শাফায়াতের বিচারেতে পাশেতে করে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি জানে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মারহাবা মার সম্মানিত হাজিরিন, রব্বানা ইয়া রব্বানা হবে আমরা ভাই। যখন আপনাদের সামনে হাজির হচ্ছিলাম, হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান আল জামি, গত বছর আপনারা খুব কষ্ট দিয়েছেন, মেহমানকে রেখে অনেকেই চলে গেছেন, এটা আদবের খেলাফ। আমরা যারা গজল গাওয়ার চেষ্টা করি, শিল্পী হওয়ার যোগ্যতা নেই, আমরা মাহফিলটাকে গুছিয়ে দিই, কিন্তু এই মাহফিল যদি আপনারা পণ্ড করে দেন, এই মাহফিলের কোনো সার্থকতা থাকে? আমার প্রিয় ভাইরা, এই মাহফিল ছেড়ে যাবেন না কারা কারা, আমি একটু হাত দেখতে চাই। আমি মেহমানকে মঞ্চে আনার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি, এক্ষুনি মেহমান মঞ্চে আসবেন। ভাই রব্বানা ইয়া রব্বানা ভাইগুলো হবে কোনটা? ভাই একটা গজল ভাইয়া, রব্বানা ইয়া রব্বানা। কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ, কেমন করে ঘুমাও জানাজা। এই যুবক বাবা, যুবক ভাই, আমরা মনে করি আরো একটু ঘর থেকে নেমে আসি, তারপরে নামাজ পড়বো। আমার প্রিয় ভাইয়েরা, হেলাই ফেলাই যে নামাজ কাজা করেছে, কখন আপনার জানাজার নামাজের প্রস্তুতি নিতে হবে আপনি জানেন না। এই আমার প্রিয় ভাই, নামাজের দিকে আহ্বান জানাচ্ছি, বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না কারা কারা? ও গরব সেই হাতগুলোকে উঁচু করার তৌফিক দান করে দাও। এই সিদ্ধান্ত নিলে এই মাহফিল হবে ইবাদত, এই আয়োজকরা হবে সার্থক। আল্লাহ কবুল জোহরে জানাজা, বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন, বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, বিষাক্ত ওই সাপের ছোবল, ও বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা।